হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রীতা এয়ার ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আসলে কিছুদিন অনিয়ম হচ্ছে ব্লগ দিতে, তার কারণ তোমাদের আগের ভিডিওতে তো জানিয়েছি যে আমার শাশুড়ি হসপিটালে অ্যাডমিট আছে, তার স্ট্রোক হয়ে গেছে। তো ওই জন্য মানে এখন একটু অসুবিধে হচ্ছে। খালি মানে রাত্রিটুকুর জন্যে আসছি, আর খাওয়া দাওয়া করে আবার সকাল হচ্ছে বেরিয়ে যাচ্ছি। মেয়েকে বাপের বাড়িতে রেখে চলে যেতে হচ্ছে, আর দুবেলাই মা রান্নাবান্নার সমস্ত কিছু করে দিচ্ছে। সকালবেলাতেও মায়ের কাছে গিয়ে মেয়েকে রেখে আসছি, আর মায়ের কাছে ভাত খেয়ে আসছি। আর রাত্রিরে যখন মেয়েকে আনতে যাচ্ছি তখন মা রুটি তরকারি করে দিচ্ছে। তো সেই নিয়ে ঘরে চলে আসছি, এসে খাওয়া দাওয়া করে আবার রীতিমতো শুয়ে পড়া। আবার সকালবেলা উঠে যেটুকু বাসন টাসন থাকে সেটুকু বাসন ধুয়ে ব্যাস তারপরে আবার যাওয়া হয়। তো এই হলো আমার এই কদিনের যাত্রা আরম্ভ হয়েছিল। তো আবার ভিডিওটা দেয়া স্টার্ট করব কাল থেকেই। তো একটু তার জন্যে অসুবিধে হচ্ছে। আসলে তোমাদের সঙ্গে কাজবাজ করতে আমি ভীষণ পরিমাণ ভালোবাসি, তো ওই জন্য যতটুকু পারছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে সকাল থেকে উঠে পড়েছি, সকাল এখন 6টা বাজে। 6টার সময় ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই নিজে স্নান করে নিয়েছি, কেননা স্নান করতে আমার একটু দেরি হয়, তো ওই জন্য আগে স্নান করে নিয়েছি। আর এইদিকে দেখো মেয়েও উঠে বিছনার উপর বসে আছে। ওকেও আমি বললাম যে তুই উঠে পড় তাড়াতাড়ি করে, কেননা ওকে ছাতু গুলে দেবো। আর ও স্নান টান করে এখান থেকে স্নান করেই যাবে। কালকে আমার বাপের বাড়িতে স্নান করেছে, তো স্নান করে একটু সর্দি মতো হয়ে গেছে। আমি ওই জন্য বললাম যে না, আজকে আর কোনো চান্স নিয়ে দরকার নেই, তো তুই এখান থেকেই স্নান টান করে যাবি। তো ওখানে মেয়ে রেডি হচ্ছে স্নান টান করতে যাবে বলে। আর আমি দেখো সকালবেলা উঠেই আগে আমি আমার নিজে মানে চান টান হয়ে যাওয়ার পর সকালবেলায় তারপর আমি ঘরটাকেও মুছে নিয়েছি। মায়ের যে টিফিন কৌটো করে কালকে খাবার দিয়েছিল টিফিন কৌটোটাও গুছিয়ে নিয়েছি। আর তারপরে বাসি বিছনা সেটাও ঝেড়ে নিয়েছি। নেওয়ার পরেই এখানে চলে এসেছি বিছনাটা করতে। তার কারণ হলো আজকে তো শাশুড়িকে ছেড়ে দেবে হসপিটাল থেকে, তো এসে মানুষটা উপরে আগে শুতো, তো ওই জন্য এখন তো আর উপরে ডাক্তার বলেছে একেবারে সিঁড়ি ভাঙা যাবে না। তো ওই জন্য আমি ভাবলাম যে না, উপরে পাঠিয়ে লাভ নেই, এইটুকুনি যেটুকু জায়গা আছে সেটুকু জায়গায় ওর মানে ওনার মতো একটু জায়গা করে দিই। আসলে আমাদের ঘরের ভেতরটাও যে ছোট, এমনি সারা দিনটা থাকলেও ঠিক আছে, কিন্তু রাত্রিটুকু থাকতে ভীষণ অসুবিধে হবে, আমাদেরও অসুবিধে হবে সারাদিন কাজকর্ম করার পর। আর ওনার স্ট্রোক হয়ে যাওয়ার পর একটু মানে প্রবলেম হচ্ছে শরীরের দিক থেকে, যেমন কিছু জিনিস ভুলে ভুলে যাচ্ছে। আর আগে এই জিনিসটা হতো না, আর যেটা বয়স হলে যে প্রবলেমটা হয় সেই প্রবলেমটাও হয়ে যাচ্ছে। তো ওই জন্যে নিচে একেবারে প্লাস্টিক দিয়ে সুন্দর করে দেখো বিছনা করে দিচ্ছি, যাতে ওনার অসুবিধেও না হয়, আবার বয়স হয়েছে মেঝে থেকে ঠান্ডাটাও না ওঠে। তো ওই জন্য সমস্ত কিছু এইভাবে গুছিয়ে করে দিয়েছি। দিয়ে এই দেখো বিছনাটাকে ঝেড়ে দিচ্ছি, সুন্দর কিন্তু বিছনা হয়ে গেল। আসলে এই দিকের জায়গাটা এতটা পরিমাণে ছোট হয়ে গেছে, যখন মানে ঘর হচ্ছিল তখন মিস্ত্রিকে বলা হয়েছিল যে এতটাও ছোট না করতে, কিন্তু ওই যে বললো যে চেম্বারের জন্য একটু বড় করতেই হবে বাথরুমটাকে। তো তা যাকে যাক। আর এইদিকে এতটাই গরম, কালকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে আজকে সেই পরিমাণে মানে রোদ্দুর উঠেছে, একটুও ফ্যান চালা থাকাই যাচ্ছে না। আর এখানে বিছনা করতে গিয়ে মানুষটার জন্য আমার মানে চোখে জল এসে যাচ্ছে, যে মানুষটা কি ছিল আর এখন কি হয়ে গেল। তো যাকে যাক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ওনাকে যেন সব সময় ভালো রাখে, হাসি খুশি রাখতে পারি ওনাকে যেন। তো এইটুকুই। আর এই দেখো তোমাদের একবার দেখিয়ে দিই এক ঝলক যে কীরকম করেছি। আর মাথার কাছেও একটা ফ্যান রেখে দিয়েছি, আর নিচেতেও একটা ফ্যান রেখে দিয়েছি। তো তারপরে এই যে রেডি হয়ে গেছি, আমি তো রেডি হয়ে গেছি, ওইদিকে দেখো মেয়েও কিন্তু ঘরের ভেতরে রেডি হচ্ছে। আর এই যে বিছনাটা একেবারে পুরোপুরি রেডি।
তো চলো এবারে বেরোনো যাক। আর এই যে কেনা জলের দামটা সেটা শেষ হয়ে গেছে, তো আজকে দিতে আসার কথা আছে, তো ফোন করে বলে দিয়েছি যে আজকে দিতেই হবে। তো সেই জন্য বাইরে বার করে রেখে দিয়েছি। আর এই যে মেয়ের খুব কাশি হচ্ছে, তো এই জন্য মানে দোকান থেকে সিরাপ কিনে নিয়েছি। নেওয়ার পর ওই যে মানে ওর বাবা কেটে দিচ্ছে সিরাপটাকে, মানে কেটে দিচ্ছে যদি মেয়ে যদি খুলতে না পারে। যদিও বা আমার বাপি আছে, কিন্তু তাও ওর বাবা গুছিয়ে সমস্ত কিছু করে মানে একেবারে গুছিয়ে মেয়ের হাতে দিচ্ছে। আর এই যে চলে এসেছি, তো সলপে একেবারে রোডেতেই নেমে পড়েছি, তারপর একটুখানি হেঁটে গেলেই হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়ি। আসলে উনি তো ক্যামেরার সামনে অতটাও অভ্যস্ত নয়, তো ওই জন্য আমি মানে ওনার সামনে আমি ক্যামেরা ধরতে পারি না। তো ঘুরে আসি। এই যে ঘুরে টুরে চলে এসেছি এখন, আর ওনাকে নিয়েও চলে এসেছি। উনি এখন ঘরের মধ্যে বসে আছে, আর আমি এখন এইখানে মায়ের বিছনার উপরেই বসে আছি। না, তোমার বিছনাটা আমি একবার বসে দেখি। বলছে হ্যাঁ বস না। আর এইখানে মেয়ে এখন তার বাবার জন্যে ফাদার্স ডে উপলক্ষে কার্ড তৈরি করছে। আর এখানে দেখো কলটাকে বন্ধই করে রেখে দিয়েছি, এই কলটা এখন আর খুলবো না। আর ভালো করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি, আর ওখানে ওষুধ টাঙিয়ে রেখে দেবো। তাহলে হাতের সামনেও পেয়ে গেল, আমার যখন অসুবিধে হবে তখন মানে করতে হবে না যে হ্যাঁ হাতের সামনে দিই বা কিছু। তো আর এখানে আমি বসে আছি, আর মেয়ে এখানে কার্ড তৈরি করছে। তো ওর ফাদার্স ডে উপলক্ষে অনেক কিছু করার ইচ্ছা আছে, আর আমাকে বলছে কার্ডটা একবার দেখাও। তো দেখো, তোমরাই দেখো যে কার্ডটা কীরকম হয়েছে। তো ও নিজেই ফোন দেখেছে, দেখে ও নিজেই ওই রকমভাবে কার্ড তৈরি করেছে। ও এর আগে আর একটা কার্ড তৈরি করেছিল, সেটাই বলছে যে আমি এর আগে একটা কার্ড তৈরি করেছিলাম, তারা আমার দিকে দেখাও, আমি ক্যামেরাটায় আমি বলবো, তো তোমরাই শুনে নাও কি বলছে। ভেবেছিলাম আগে একটা আমি কার্ড বানিয়ে ফেলেছি, তো ওটা আমার পছন্দ হয়েছিল, দেখো এইটা বানিয়েছি। আর ভিতরে এরকম করেছি, তারপর মনে হলো না বড্ড সিম্পল হয়ে যাচ্ছে, তো আমি একটা কার্ড বানিয়েছি, ওটা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে, তো আমি ট্রেন্ডের হিসেবে চলি। আর এই যে এইটা বানিয়েছি, এখানটা একটা এই মতো ছিল, টাই ছিল, কি আমি যেই ডিলটা দেখেছি সেটা টাই ছিল না। তো এই যে আমি বানিয়েছি, এরপর তো ভেতরে কাগজটা আছে। আর দেখো তুমি যদি বুঝতে পারো, একটা কিছু আমি লিখেছি, ওটা আমি রং দিয়ে হাইলাইট করব। এখানে আমি আর্ট পেপার নিয়ে বসছি, ওটা দেখি। আর যেহেতু ওর বাবা ঠাম্মা দুজনেই ঘুমোচ্ছে, তো ওই জন্য ও এত আস্তে আস্তে কথা বলছে। তো তোমরা তো দেখলেই আমি তখন কার্ড বানাচ্ছি। তো আজকে আনা হয়েছিল ঘরেতে মাংস, তো কিছু মানে ওই এর মতো মাংস এনেছিল। তো আমি ভাবলাম বাবাকে কার্ডের সঙ্গে আমি একটু কিছু রান্না করবো, আমার হাতে খাওয়াই। তো এই যে এইখানে আমি পেঁয়াজ টমেটো ভাজি, আর এই যে এখানে মাংস ম্যারিনেট করে রেখে, তা আমি এখানে রান্না করছি। আর কিছু আমি মাংস এনেছি, ওই দেখলেই ওইটুকুনি মাংস এনেছি। মাংস এনে আমি ভাবছি যে বাটার চিলি চিকেন, ভুলে গেছি, বাটার চিকেন বানাতে পারি কি না দেখি, বানাতে পারি কি না আমি। তো প্রথমে এখানে আমি করেছি হচ্ছে এই যে এখানে ভাজা করে এটাকে নাকিয়ে আবার পেস্ট বানাতে হবে। তো আমি এটাকে আগে এখানে ভেজে নিচ্ছি, তারপর নিচে গিয়ে পেস্ট বানিয়ে আসছি, ঠিক আছে। মেয়ে তার বাবার জন্য এইখানে ফাদার্স ডে উপলক্ষে
তো কি কি আয়োজন করেছে সেটা তোমরাই দেখো। আর এখানে এই যে প্রথমত তো কার্ড তৈরি করেছে, আর মেয়ের আবদার যে বাবা তুমি যেখানে কাজ করবে তোমার ওই ডেস্কের মধ্যে এই কার্ডটাকে রেখে দেবে, আর চোখ বেঁধে আনছে, কিন্তু বাবা ওর এতটাই লম্বা যে চোখ থেকে হাত ওর খুলে যাচ্ছে। তো বাবাকে এরকম সারপ্রাইজ দিয়েছে। আর দেখো তোমরা যে ও নিজে মানে নিজের টাকায়, মানে নিজের উপার্জনের টাকায় ও সুন্দর করে সাজিয়েছে। কেন বলছি নিজের উপার্জনের টাকা, ও মানে ঘরদোর পরিষ্কার করে, তা সেই হিসেবে ওকে আমি ওর বাবা মানে 1 টাকা 2 টাকা এরকমভাবে দিতে থাকি। ও সেখান থেকেই গুছিয়ে গুছিয়ে জমিয়ে জমিয়ে রেখে দেয়। তো ও মাদার্স ডেতেও করেছে, ফাদার্স ডেতেও করেছে। তো এই যে কেক কিনে এনেছে এখান থেকে, আর কিনে এনে সুন্দরভাবে কেক কাটিং করছে। আর এখানে এই যে মাংসও করেছে, মাংসটাকে আবার সুন্দর করে গার্নিশিং করেছে। ওর বাবা বলছে বাবা উপরে কি দিয়েছি, বলছে উপরে আমি সুন্দর করে আমি সাজিয়েছি। তো মেয়ে তার বাবার জন্য এত সুন্দর করে করেছে, বাবারও পছন্দ, মেয়েও খুশি। তো এটাই সবথেকে ভালো। আর এই যে দুজনের খাওয়া দাওয়া চলছে। তো চলো, আমার সারাদিনের কাজকর্ম আর সাথে আমার এই যে সকাল থেকে উঠে কাজকর্ম করা, আর সাথে এই যে ফাদার্স ডে সেলিব্রেশন করা, সব কিছুটাই হলো। তাহলে চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে। টাটা।